মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আলাদা এই হামলায় আরও 7 বাংলাদেশি আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় নিহত হন মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমেদ। স্বজন হারিয়ে সালের পরিবারের এখন শোকের মাতম। মরদেহ শিগগিরই দেশে আনার দাবি পরিবার ও এলাকাবাসীর। ৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেহ আহমদ ওরফে আহমদ আলী। গত বছর শেষবার দেশে এসেছিলেন তিনি। 4 মাস আগে আবার ফিরে যান দুবাইয়ে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ। শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলায় মারা যান সালেহ আহমদ। এ ঘটনায় তার নিজ এলাকা মৌলভীবাজারের বড়লেখায় নেমে এসেছে শোকের ছায়া। এই যে চাচা যে মারা গেছে উনি বিগত 3 মাস আগে দেশে ছিল, যাওয়ার পরে গিয়ে এরকম ঘটনা ঘটছে। এই যে একটা বাড়ি উনি বানাইছে, অনেক স্বপ্ন ছিল এই বাড়িটা। খুবই ভালো লোক ছিল। আমার সময় বসে আমরা একসাথে লেখাপড়া করছি, একসাথে খেলাধুলা করছি। তো উনি যে গেছে যতবার ছুটিতে আইতো দেশে আইয়া আমাদের সবার ঘরে ঘরে যাইতো। ওয়াইফ হইল কি ফাও প্রতিবন্ধী, তার একটা ছেলে হইল কি তেলেসিয়াম রুগী, আর একটা মেয়ে, আর আরো 3টা ছেলে। তো এটা সব ছোট ছোট ও থানার উপরে নির্ভরশীল। নিহতের পরিবারে রয়েছেন প্রতিবন্ধী স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়ে। ছোট ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তার এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। মকিনা স্টার দেওয়া লাগে, গাড়ির পিছনে আমার আব্বা আসলাম। ওর সময় ইরানের মিসাইলে আমার আব্বার গাড়ি উঠে পড়ে। তারপরে আব্বা পিছনের দিকে গাড়ি মিসাইলটা যায়, যার পরে আব্বার আঘাত হয় পিছনে। গাড়ির মধ্যে একটা আঘাত হয়, গালের মধ্যে আরেকটা আঘাত হয়, পাওয়ার মধ্যে আরেকটা আঘাত হয়। দ্রুত সালেহ আহমেদের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। তার লাশটা সরকারি খরচে, সরকারি মারফতে যত দ্রুত সম্ভব হয় তার পরিবারের কাছে আনিয়া দিলে জানা বিবি ভাই চাইতে তারা শেষ দেখাটা দেখতা, ওটাও আমার অনুরোধ সরকারের। মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। আবুধাবির আজমান এলাকায় কাশেম ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানে পানির গাড়ি চালাতেন সালেহ আহমদ। ডিবিসি নিউজ ডেস্ক।